উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। বৈঠকটি হবে সুইজারল্যান্ডে। এদিকে ইরানের সাথে সমঝোতায় যাবার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করেছেন মার্কিন এক সিনেটর। এমন পরিস্থিতিতে জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলন ঘিরে ইরানের খামিনি সরকারের বিরুদ্ধে বড় বিক্ষোভ হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন ইরানের পতিত শাসকের ছেলে রেজা পাহলভি। মেক ইরান গ্রেট এগেইনের স্লোগানে উত্তাল জার্মানির মিউনিক শহরের থেরেসিয়েনউইসে এলাকা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে জড়ো হওয়া প্রায় ২.৫ লাখ মানুষের দাবি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন। বিক্ষোভকারীদের হাতে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগের ইরানের জাতীয় পতাকা দেখা যায়। ছিল পতিত শাসক শাহ পাহলভির ছেলে রেজা পাহলভির ছবি সম্বলিত প্লাকার্ড পোস্টার। আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে এসেছি। আমাদের সবার একটাই চাওয়া, আমরা ইরানকে আবারও মহান করতে চাই। ইরানের বিক্ষোভে ৪০,০০০-এরও বেশি মানুষ মারা গেছে। পুরো বিশ্বই এ বিষয়ে জানে। আমরা আর এই শাসন ব্যবস্থা চাই না। এক পর্যায়ে সমাবেশে যোগ দেন রেজা পাহলভি ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সাম্প্রতিক বিক্ষোভে ইরানের সাধারণ জনগণের ওপর খামিনি সরকারের দমনপীড়নের অভিযোগ তোলেন রেজা পাহলভি। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাকারী বলে উল্লেখ করেন লিন্ডসে গ্রাহাম। মার্কিন এই সিনেটর বলেন, ইরানের শাসকের পতনের ঘণ্টা বেজে গেছে। আমি হত্যাকারী আয়াতুল্লাহর চেয়ে ইরানের জনগণকেই বেছে নিয়েছি। তার বিদায়ের সময় এসে গেছে। আয়াতুল্লাহ নয়, জনগণকে বেছে নিয়েই ইরানকে আবার মহান করতে হবে। জনগণের হাতে নেতৃত্ব তুলে দিয়েই ইরানকে শক্তিশালী করা সম্ভব। এর আগে মিউনিকের নিরাপত্তা সম্মেলনের এক আলোচনা প্যানেলে যোগ দেন লিন্ডসে গ্রাহাম ও রেজা পাহলভি। আলোচনায় গ্রাহাম বলেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের। ১৯৭৯ সালের পর ইরান এখন সবচেয়ে দুর্বল। এটি এমন এক শাসন ব্যবস্থা যার হাতে মার্কিনীদের রক্ত লেগে আছে। তারা এই অঞ্চলের বড় অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি। ইরানের জনগণ সরকার পতন চাইলে আমি তাদের সাথেই আছি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও চাইছেন ইরানের সরকার পরিবর্তন করতে। মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন আরেকটি বিমানবাহী রণতরী। এমন উত্তেজনার মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষ দ্বিতীয় দফায় আলোচনায় বসবে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম দফার পরোক্ষ আলোচনার মতো এবারও মধ্যস্থতাকারী ওমান। বৈঠকটি হবে জেনেভায়। কাজী শাহরিন, স্টার নিউজ।